জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক শাপলা নিয়ে শুরু হয়েছে টানাটানি। জাতীয় নাগরিক পার্টির পর এবার ওই প্রতীক চেয়ে বুধবার নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেছে। এদিকে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা প্রকল্প ব্যালট নিয়ে জাপান সরকার ও ইউএনডিপির সাথে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক জানান, প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করেছে তারা। দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা চান তারা। একটা দল তারাও 22 জুন তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারাও তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এবং গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা এমনভাবে এসছে যে কমিশন তাদেরকে এই প্রতীক ইতিমধ্যে বরাদ্দ দিয়ে দিয়েছে। সেই যে কনসার্নটা আমরা আসলে জানাতে এসেছিলাম যে এখন পর্যন্ত তো আসলে দল নিবন্ধন প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের ঘোষণাটা দেওয়া হয় নাই, ফলে এই ধরনের বিষয় সামনে আসাটা ঠিক যৌক্তিক না। প্রতীক বরাদ্দে ইসি কোনো বৈষম্য করবে না বলে আশা নাগরিক ঐক্যের। এখানে কোনো ধরনের বৈষম্যের কোনো বিষয় হবে না। জাতীয় পরিচয়পত্র নিয়ে নাগরিকদের ভোগান্তি দীর্ঘদিনের। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, বিশেষ ব্যবস্থায় বর্তমান কমিশন 9,07,662টি আবেদনের নিষ্পত্তি করেছে। 2020 সাল থেকে আমরা যখন এই ক্যাটাগরি করে আপনার কারেকশন প্রসেসটা শুরু করি, তার থেকে অ্যাজ অন টুডে মানে আমি 30শে জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে 54,76,114টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি 53,99,420টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, 76,694টা আমাদের কাছে এখনো অনিষ্পন্ন আছে। এদিকে দুপুরে নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করতে ব্যালট প্রকল্পে আর্থিক সহায়তায় এবার জাপান সরকার, ইউএনডিপি ও ইসির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই প্রকল্পে জাপান $4.8 মিলিয়ন অনুদান দেবে। জাপান আজকে আমি যতটুকু ওনাদের সাথে ওরা $4.8 মিলিয়ন কমিট করেছেন। আই রিপিট, 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। সো এইটাই, এবং আমরা আশা করি যে এটাকে আমরা এই অর্থটা যথাযথভাবে ব্যবহার করা যাবে। এর আগে জুনের মাঝামাঝিতে একই প্রকল্পে $20 লাখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। ফারজানা আক্তার, 71, ঢাকা।